নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা মতো। দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। এত তাড়াতাড়ি সাধারণত আমি ঘুম থেকেই উঠি না। আজকে একটা জায়গায় যাচ্ছি, আমি আর কুশল। আমি কুশলের সাথেই যাচ্ছি। তো এর আগে আমি ওই জায়গায় কখনো যাইনি। আমার এই প্রথমবার ঠাকুর দর্শন হবে। তোমাদেরকেও চলো দর্শন করি। তাড়াহুড়ো লেগেছিল, আমি রেডি মানে দৌড়ে দৌড়ে আমি রেডি হয়েছি। মানে কি, আমার সকালবেলায় কত কাজ না, এই তাও অর্ধেক কাজ করেছে, অর্ধেক কাজ করতে পারিনি। বিছানায় চাদর ফাদর পাততে পারিনি, এগুলো করতে পারিনি। মানে কোনো মতে সেই লাফাতে লাফাতে আমি তো মাথাও পুরোটা আঁচড়াইনি, অর্ধেক চুল আছে। হ্যাঁ, আমি কুশলের বাড়িতে এসেছি এখন। আর ওর মা একটু ঠাকুরের পুজো দেওয়ার জন্য সবকিছু জোগাড় করে নিচ্ছে। ঠাকুর ঘরটা দেখো, তোমাদের একটু দেখাই কত সুন্দর। আমাদের তো দেরি হয়ে গেছে, এখন তাড়াহুড়ো করে জোগাড় করেই বেরিয়ে যাব। জানলাটা দিয়ে ভালো হাওয়া আসছে। পাশের বাড়ির ছাদটা তো বেশ সুন্দর। এখন আমরা বেরিয়ে পড়েছি, মন্দিরটায় যাব, ঠাকুরের মন্দিরটায়। প্রচন্ড রোদ উঠেছে, গরম লাগছে। বছর পরিষ্কার জায়গা তো। হ্যালো, আপনি একটু পরে আসুন। হ্যাঁ, ঘন্টাখানিক পরে। আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ, আমি একটু বাইরে এসেছি। হ্যাঁ, 1 ঘন্টা 1.5 ঘন্টা আর ম্যাক্সিমাম। ঠিক আছে, দরকার পড়লে আমি আপনাকে ফোন করে নেবো, এই নাম্বারে ফোন করে নেবো। একটু যাও। হ্যাঁ, পড়াও পড়াও পড়াও। আর একটু পাতা এগাও না, পড়াও পড়াও। আর একটু এগাও, দাও ভালো করে। আমরা পুজো দিয়ে সবাই বাড়ি চলে এসেছি। এখন প্রসাদ খেলাম, একটু বসি, জল টল খাই। সকাল থেকে তো আমি কিছু খাইনি, এরপরে একটু জল খাবার খাবো। অলরেডি একটা এত বড় জুতো এরকম ব্যাগে করে পাঠিয়েছে কেবল। এরকমই হয়। বহু প্রতীক্ষার পর কুশলের পছন্দের জুতোটা এতদিনে এলো। আগস্টে ম্যানুফ্যাকচার। এটা নানপুরি না ডালপুরি গো? নিরামিষ। দেখি আমার ওই চশমাটা একটু সরাই। আমাকে 3টে দাও, আমি খেয়ে দিই। না, ডালপুরি খাওয়ার পর ফল খেতে পারবো না। খাওয়া দাওয়ার পরে আমরা এখন একটু বেরোচ্ছি, কুশলের ব্যাংকে কাজ আছে, সেখানেই যাব।
ব্যাংকের কাজ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে রাস্তায় এক জায়গায় ভালো আখের রস দেখতে পেলাম, অনেক দিন খাওয়া হয় না। আসলে আমি তো দিনের বেলায় সেভাবে বেরোই না, তাই খাওয়া হয় না। আখের রসটা খেয়ে এখন বাড়ি যাব। কটকটে রোদ উঠলেও কি সুন্দর লাগছে এই রাস্তাটা, আর পাশে এই লাল দিঘিটা। আমার তো দারুণ লাগছে, তোমরাও জানাও কেমন লাগছে। আখের রস গ্যাস মনে হয় নাকি? ঠিক আছে। মায়ের সব কাজ সেরে বাড়ি আসতে আসতে প্রায় 3টে বেজে গেছে। মায়ের রান্না বান্না হয়ে গেছে, চলো একটু তোমাদের দেখিয়ে দিই মা আজকে দুপুরবেলায় কি রান্না করেছে। মায়ের রান্না হয়ে গেছে, এখানে ভাত আছে, ঘরে পাতা দই, এখানে ঢেঁড়স ভাজা করেছে, এখানে ডাল আছে, আর এটা ছানার ডালনা করেছে। আজকে দুপুরবেলায় নিরামিষ রান্না হয়ে গেছে। অনেক সকালবেলায় উঠে রেডি হয়েছিলাম, তো তাই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম, আর বিকেল বেলায় আর ভিডিও করা হয়নি। ঘুম থেকে উঠে আমি মা সব চাটা খেলাম, চা বিস্কুট খেলাম। এখন মা রাতের বেলার জন্য রান্না করে নিয়েছে, চলো তোমাদেরকে একটু দেখাই কি রান্না। দুপুরে সব রান্নাই থেকে গেছে, আমি দুপুরে তো বেশি খাবারও খেতে পারিনি, পেট ভরাই ছিল ডালপুরিটা সকালবেলায় খাওয়ার পর থেকে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। মায়ের রান্না হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে একটু মসুর ডাল সেদ্ধ করেছে, আর এখানে একটু কালো জিরা দিয়ে আলুর তরকারি, আর এটা ভাত। আজকে রাতে আমি ভাত খেয়ে নেব, রুটি খাবো না। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।